মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি আমি এখানে সবার সামনে বলতে পারি না। যতগুলা কথা বলছি আমি, জননেত্রী শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই, নিচের দিকে তাকাইছিলেন, কিন্তু সব। সম্মানিত বিয়াস, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন ব্যারিস্টার। যে মাত্র 2 মাসও হয় নাই মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইয়া সাহস করে বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, এমন এক দেশে জন্মাইছি যে দেশে উদ্যোক্তার চেয়ে দালালের দাম বেশি। আমাদের কাছ থেকে কিনে নেয় 100 টাকা, আরে আমাদের দালালরা, সিন্ডিকেটরা 1 কেজি চার দাম হইল গিয়ে রাখে 400 টাকা। এরা তো 300 টাকা প্রতি কেজিতে লাভ, আর মরছে আমার শ্রমিক আর মালিকরা। এই জন্যই আমার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা ভাই, হবে না হবে না হবে না। সংসদ পুরো কাঁপায় ফেলছে। আর এই ফজা ভাইদের বিদায় দিয়া স্যার আমি আর যাই করি, মরার আগে 4 বছর তো আর এমপি আছি, এরপরে বিদায় করে দিয়েন। 4 বছরেই 40 বছরের ডাক ডাকে স্যার আমি কইয়া দিলাম আপনাদেরকে। প্রত্যেকটি জেলায় জেলায় একটি করে ঘোষণা তো দিছি সম্পদ বানাবো না, ঘোষণা দিছি যে আজকে সিএনজি মালিকদেরকে, শ্রমিকদেরকে আজকে আপনাদের আগে এদের জন্য প্রোগ্রাম করে আসছি। গত 40 বছরে আমাদের এলাকায় সিএনজিদের জন্য একটা স্ট্যান্ড করা হয় নাই। কথা কি বুলেটের মতো আমি কথা এমপি হওয়ার পর মাত্র 4 মাসের ব্যবধানে 2টা স্ট্যান্ড বানাই দিছি। এরা জীবনে চিন্তা করতে পারে নাই যে যখনই যারে বলছে, এরা বলছে যে আরে জায়গা তো নাই বাজারে। তা আমি পাইলাম কই? মানে সবাই নিজেদের নিয়ে এত ব্যস্ত। শ্রমিকদের আন্দোলনের কথা একমাত্র শ্রমিকদের পক্ষে ওই 1 মেতেই পাঞ্জাবি পরে আইসা নেতারা কথা বলে, এরপরে আল্লাহর কসম করে এরা কোনো কাজ করে না। লম্বা লম্বা বক্তব্য দেয়, পুরাইলাইমো বাঙ্গালাইমো দেখতাছি। আচ্ছা বলেন তো, আমার একটা কথা বলেন, আমি কি সোনারঘাটের মাধবপুরের একমাত্র এমপি? এর আগে কি এমপি মন্ত্রী ছিলেন না? এই সারা সিলেট বিভাগের মধ্যে ওই এমপি আছেন 19 জন। কতজন? আর চা বাগানের শ্রমিকদের ভোট নেন, চা বাগানের শ্রমিকদের কথা বলেন, নেত্রীর কাছ থেকে সুবিধা নেন, এরকম এমপি আছেন মিনিমাম 10 থেকে 12 জন। কেন? চা বাগানের মানুষের ভোট নিছেন। আর একবার আমার চেয়ে বড় বড় পদবীধারী এমপি মন্ত্রীরা ছিলেন, আছেন সিলেট বিভাগের, আছেন চট্টগ্রাম বিভাগের। একবার কি দাঁড়াইয়া প্রধানমন্ত্রীর সামনে বলতে পারেন নাই যে চা বাগানের লক্ষ মানুষের ভোট নিছে? একটা মিনিটের জন্য দাঁড়িয়ে বলতে পারেন নাই যে আমাদের শ্রমিক মালিকরা মরে যাচ্ছে, চা বাগান ধ্বংস হচ্ছে, ধ্বংস থেকে বাঁচান মাননীয় প্রধানমন্ত্রী। কেন কেন আমার বলতে হইলো? কেন কেন এই বছরগুলা গেল কই আপনাদের জীবনে? এই যে আজকে যে আমি দাঁড়াইছি, মনে করেন এই খবর দেওয়ানদির মালিকের কাছে যাবে না? দেওয়ানদির মালিক মেয়েরা ফোন করে কইব যে এ কিন্তু সেট ছেড়ে বউ, এটা কইব এ সেট ছেড়ে টাকা লাইন দিলাও কিছু। আপনি কি মনে করেন কইতো না? এমনও হইতে পারে এ কিছু ভাগলা আছে, কুম্বালা কিতা করে ঠিক নাই। মানুষের জীবনে সৎ মানুষ হইলে কিছু ভাগল লাগে, নাইলে তা ঠিক করন যায় না। কিছু আধা ভাগল না হইলে এমন ভাবে বাটপার হলাইছো, ঠিক করতে গেলে আমার মতো কিছু আধা ভাগল লাগবে এখন দেশের মধ্যে। কথায় কথায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তোমার খাম কিতা একবার মেরে দেন। তুমি বঙ্গবন্ধুরে সম্মানিত করবাই, তুমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবাই, সামনে মুখে মুখে এগুলা হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দেখুন, আমি তো ইগলের এমপি, আমার সৌভাগ্য হয় নাই আমি এমপি হব নৌকা দিয়া। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি আমি এখানে সবার সামনে বলতে পারি না। যতগুলা কথা বলছি আমি, জননেত্রী শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই, নিচের দিকে তাকাইছিলেন, কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি নৌকা পাই নাই, কিন্তু
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি। আপনারা পুরো ভিডিওটি দেখেছেন, কারণ সারা জীবন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ করে তাই শিখছি যে বঙ্গবন্ধুর আদর্শ খালি মুখে মুখে না, তোমার হৃদয়ে থাকতে হবে, রক্তে থাকতে হবে। আর সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের কষ্ট যেখানে হয় এখানে তারাই চাইতে হবে এমপি। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।